আসসালামু আলাইকুম। বন্যা, ঘূর্ণিঝড়, সাইক্লোন সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়তো ঠেকানোর মতো ক্ষমতা আমরা নাই, কারণ প্রাকৃতিক দুর্যোগের লগে যুদ্ধ করিয়া কিন্তু আমরা কোনো সময়ও পারতাম না। তবে এসব প্রাকৃতিক দুর্যোগ গঠিত বা সৃষ্টি হওয়ার পিছনে কিছুটা হইলেও আমরার আত আছে, যেটা আমরা কইতাম পারি। যেমন অপরিকল্পিত বাঁধ, নদী শাসন, জলবায়ু পরিবর্তন, ঘন ঘন টিল্লা পাহাড় কাটা, গ্রিন হাউস ইফেক্ট, নদী ভরাট, পাহাড় ডুবা ভরাট করিয়া বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা, মানে যুগল লগে তাল মিলাইতে গিয়া আমরা যে নিজের সর্বনাশ ডাকিয়ে আনলাম, এটা আমরা বুঝতেও আসলে পারলাম না। এখন আমরা প্রকৃতির একটা বিরূপ প্রতিক্রিয়া হিসাবে দেখতে পাইলাম বন্যা, কিন্তু পরবর্তীতে যে প্রকৃতি আমরা লগে আরো বিদ্বেষমূলক আচরণ করতো না, এটা আসলে আমরা কেউ গ্যারান্টি দিতাম পারতাম না। আমরা প্রকৃতিরে যেটা উপহার দিব, প্রকৃতি আমরা ওটাও ফিরিয়ে দিব, এটা আমরা একবারও চিন্তা করি না। তবে এই প্রাকৃতিক দুর্যোগটাকে বাঁচিয়া থাকার লাগি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। হয়তো ব্যবস্থা গ্রহণ করার পরেও প্রাকৃতিক দুর্যোগ আটকানি যাইতো না, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ একটু হইলেও কম হইতে পারে বলে আমরা আশা রাখতাম পারি। এই ব্যবস্থাগুলো যদি আমরা এখন গ্রহণ না করি, তাহলে ভবিষ্যতে আরো বেশি বিভিন্ন ধরনের দুর্যোগের মাঝে আমরা পড়তে পারি। আর এখনকার আমরা প্রাকৃতিক দুর্যোগটা হইল বন্যা, একমাত্র পানি উন্নয়ন বোর্ডের সার্বিক দায়িত্বহীনতাও কিতা এর লাগি দায়নি? অবশ্যই না। তবে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব হইল নদী খনন এবং বন্যা প্রতিরোধের শহর বাঁধ সহ আরো বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা। তাহলে এই দীর্ঘ সময়ের ভিতরে নদী খনন হইল না খেনে, আর খেনেও এই দীর্ঘ সময়ের মাঝে খতিয়া দেখা হইল না যে সিলেটর বন্যার মূল কারণ কিতা, এবং সিলেটর বিভিন্ন নদ নদীর পানি মেঘনা নদী সহ বিভিন্ন নদী হইয়া সাগর পতিত হইতে কোন কোন জায়গাত বাধা সৃষ্টি হওয়ার। এত দীর্ঘ সময়ের মাঝে খেনে এর কোনো সুষ্ঠু মীমাংসা করা হইল না। সাধারণ জনগণের প্রশ্ন কিন্তু এটা। এই যে দুর্যোগের মাঝে লাখ লাখ সাধারণ মানুষে এত কষ্টর উপরে কষ্ট করা, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কাজ কিতা? আস্থা বছরে তো একবারও তারার কাম লাগে। খেনে মানুষ আনা খাইয়া থাকতা, খেনে কিতার লাগি প্রশ্ন সাধারণ জনগণের। এই বিষয়ে গুন্তা খেনে তুলিয়া ধরা হয় না, এই বিষয়ে গুন্তা খেনে গোপন থাকে। আর এই যে পরিস্থিতির মাঝে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা আসেন, মানে তারা কিন্তু তারা সমস্যার কথা খেউরে হইতা পারা না, আর সইতাও পারা না, কারণ লোক লজ্জার ভয়ে কিন্তু তারা খেউরে হইতা পারা না। তারা কিন্তু বহুত প্রচুর কষ্টর মাঝে আসেন। এই মুহূর্তে বিত্তবান যারা আসেন, অনুগ্রহ করি আপনারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর মানুষের লাগে আপনারা সাহায্যের হাত বাড়াইয়া দিবা বলে আমরা আশা করি। এই প্রাকৃতিক দুর্যোগ বন্যাটা যদি একবার হইতো, তাইলে নাই আসলে মানিয়া নেওয়া যায়। একবার নাই, দুইবার নাই, তিনবার মানুষ বন্যায় ক্ষয়ক্ষতির শিকার হইছেন। এই ক্ষয়ক্ষতি মানুষ কতদিনে কাটাইয়া উঠবা? ব্যবসা বাণিজ্য, মানুষের সাধারণ জীবনযাপন কিন্তু এখন আর সাধারণ জীবনযাপন রয়েছে না। সাধারণ জীবনযাপন পুরাও ব্যাহত হয়ে গেছে। চাতক, সুনামগঞ্জ, জকিগঞ্জ সহ আরো বিভিন্ন জায়গার তো এখন মানুষের ফিশারি হয়ে গেছে, সব মাছ বার হইয়া গেছে। মানুষের গড়ের ভিতরে এখন ফিশারি। আমি যে বিষয়গুলো এখন আপনারা কইছি, আপনারা নিজের যুক্তি দিয়া একটু বিচার করিয়া দেখবা যে আমি যৌক্তিক কথাগুলো আপনারা কইছিনি বা যৌক্তিক বিষয়গুলা তুলিয়া ধরছিনি। এই বিষয়গুলা কিন্তু আমার মতামত নাই। আপনারা আমার পেজ গাটলে দেখতে পারবা যে বিভিন্ন জায়গাত কিন্তু এই কমেন্টসগুলা করা ওর মানুষে করা, সাধারণ জনগণে করা, সাধারণ জনগণে প্রশ্ন করা। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। অনেক জ্ঞানী এবং বিজ্ঞ মানুষ সকল আসেন যেন আমার ভিডিও দেখেন, আপনারা আমার প্রশ্নটার উত্তর দিবা আমি আশা করমু। যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কাজ কিতা এবং পানি উন্নয়ন বোর্ডের কাজ কিতা? মানুষের ঘরে ঘরে পানি পৌঁছানি। আমি আশা করমু এই বিষয়গুলা প্রচারের লাগি এবং যারা বন্যায় প্লাবিত হয়েছেন তারা সাহায্যের হাত বাড়াইয়া দিবার লাগি হইলেও আপনারা কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিলাইবা। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।